নমস্কার বন্ধুরা, আমি নিলয় বলছি। আর আমার 6.5 মিনিটের আজকের ব্লগে আপনাদের সকলকে আর একবার স্বাগত। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সবাইকে ভালো রেখেছেন, তার সাথে নিজেকে খুব যত্ন করে রেখেছেন। আর নিজেকে ভালো রাখা এবং যত্ন করে রাখার জন্য খাওয়া দাওয়া তো একটু ভালো করতেই হবে, যেটা নিজের একদম পছন্দের খাবার। আর এই খাবারের গল্প করছি আর কেন ঘোড়া দেখাচ্ছি সেটা দেখেই বুঝতে পারছেন। ঘোড়া আমরা সাধারণত দেখি স্প্ল্যানেট কিংবা নিউ মার্কেট এরিয়ায়। আর নিউ মার্কেট এরিয়ার ঠিক পেছন দিকে খিদে পেলেই যেখানে মাঝে মাঝে খেতে ইচ্ছে করে আমার, সেখানে আজকে নিয়ে যাচ্ছি। দেখেই বুঝতে পারছেন, নিজাম রেস্টুরেন্ট। নিজাম রেস্টুরেন্ট ওপেনিং হয়, মানে উদ্বোধন হয় 1932 সালে। আমি প্রথমে ভেবেছিলাম নিজাম কলকাতার প্রথম মোগলাই রেস্টুরেন্ট, কিন্তু পরে তথ্য জোগাড় করে জানতে পারলাম যেহেতু বাঙালি খাবারও একসময় এখানে মোগলাই খাবারের সাথে পরিবেশিত হতো, সেই জন্য কলকাতার প্রথম মোগলাই রেস্টুরেন্ট এটাকে বলা চলে না। 1941 সালে প্রতিষ্ঠা হয় সিরাজ। এটি প্রতিষ্ঠা করেন মোহাম্মদ আরসান আলী এবং মোহাম্মদ হোসেন, এবং এখানে সম্পূর্ণ নবাবী খাবার পরিবেশন করা হতো। সেই জন্য নিজামকে আমরা কিন্তু প্রথম রেস্টুরেন্ট বলতে পারি না। সিরাজ সে অর্থে হচ্ছে প্রথম কলকাতার মোগলাই রেস্টুরেন্ট, যেটা পরে অবশ্য 1956 সালে এর নাম বদলে যায় এবং সিরাজ গোল্ডেন রেস্টুরেন্ট তৈরি হয়। যাকগে, নিজাম হোক কিংবা সিরাজ, আমার তো মোগলাই খাবার ভীষণ ভাল লাগে। আর যেটা বললাম আর কি, নিজামে আমি ছোটবেলায় বাবার সাথে বহুবার এসেছি বিরিয়ানি খেতে। আর তারপরে কলেজে বন্ধু বান্ধবদের সাথে তো এসেইছি বেশ কতকবার। আর সবচেয়ে ভালো লাগে এখানে ডেকোরেশন, জানেন, বিভিন্ন রকম পুরনো সিনেমার পোস্টার, নাটকের পোস্টার, বিভিন্ন সেলিব্রিটিদের পোস্টার, বাঙালি এবং বলিউড সেলিব্রিটি সবার, তার সাথে ক্লাসিক্যাল এবং ক্লাসিক জগতের গণ্যমান্য ব্যক্তিদের পোস্টার, সমস্ত মিলিয়ে একটা ভীষণ একটা ঐতিহ্যবাহী এইখানের অ্যাটমসফিয়ার। পুরনো বাড়ি, পুরনো চেয়ার টেবিল, পুরনো ছবি, পুরনো মেমোরি এবং কলকাতার নতুন 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 প্রজন্ম, প্রত্যেকটা প্রজন্মের কাছেই এই নিজাম রেস্টুরেন্ট একটা দারুণ ব্যাপার। এখানে কাঠি রোল সবচেয়ে ফেমাস। কলকাতার প্রথম কাঠি রোল কিন্তু আবিষ্কার করে এখানেই, জানেন। কাঠি কাবাব এবং এখানের মচমচে পরোটার সাথে সেই রোল বানিয়ে বিখ্যাত হয়ে গেছে এরা। আর এখানে সেই কাঠির রোল খেতে দূর দূরান্ত থেকে আসে সবাই। আপনাদের যেমন দেখিয়ে দিলাম পোস্টার, আর এই দেখুন এখানের আসবাবপত্র, চেয়ার টেবিল, কি পুরনো, কি ঐতিহ্যবাহী, তাই না? ভীষণ ভালো লাগে এখানে ঢুকতে। খাবার অর্ডার দেওয়ার আগে তাই আপনাদের একটু সুন্দরভাবে ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি। তারপর আর কি, এবার বসে গেলাম আমি আর কুণাল, মানে আমি আমার ভগ্নিপতি এখানে। সেদিন ভীষণ খিদে পেয়েছিল, আর আমার ভগ্নিপতি ট্রিটটা দিল কিন্তু আমায়, মাঝে মাঝেই দেয়। আর আমিও ওর সাথে পাল্লা পড়ে ভীষণ ভালবে এনজয় করি। ও খেতে ভালোবাসে, আমিও খেতে ভালোবাসি। আর নিজেকে ভালো রাখার জন্য তো খেতে হবেই। আপনাদের এখানের মেনু কার্ডটা শেয়ার করলাম, আপনারা স্ক্রিনশট নিলে বুঝতে পারবেন এখানে কি কি পাওয়া যায় এবং তার পাশে দামগুলো যেমন হয় আর কি। আর আমরা বিভিন্ন রকম মেনু দেখে সিলেক্ট করলাম কিছু খাবার, কারণ সেই দিন লাঞ্চের টাইম ওভার হয়ে গেছিলো, দেখেই বুঝতে পারছেন সন্ধে হয়ে গেছিলো। আর সেই জন্য খিদে পেলেও ঠিক লাঞ্চ খেতে ইচ্ছে করছিল না। আমাদের দুজনেরই সেদিন লাঞ্চ কাজের জন্য বিশেষভাবে খাওয়া হয়নি, সেই জন্য লাঞ্চ টাইম ওভার হয়ে গেলেও একটু পেট ভরিয়ে খেতে ইচ্ছে করছিল, কিন্তু ঠিক ভাত বাঙালিদের মতো খেতে আর ইচ্ছে করছিল না। দুজনেই আমরা নিয়ে নিলাম মাটন চাপ আর তার সাথে স্পেশাল নান রুটি। উফ, দেখতে যা আর গন্ধও তেমন, গন্ধে অর্ধেক ভোজন।
এবার শুনুন পরের আইটেমটা কুণালের মুখে। কাঠি কাবাব, নিজাম স্পেশাল কাঠি কাবাব। শুনেছেন বন্ধুরা, নিজাম স্পেশাল কাঠি কাবাব। আর এই কাঠি কাবাবের সাথে আমরা নিয়ে নিয়েছিলাম গরম গরম মচমচে পরোটা, যেইটা এখানের ভীষণ ফেমাস। আর প্রথমেই কাঠি কাবাব মুখে নিয়ে নিলাম, কারণ এটা স্পেশাল। এটা দিয়ে তো আমাদের উপোস ভঙ্গ করতেই হবে, মানে হাফ উপোস। ওই যে হাফ খাবার আগেই খেয়েছিলাম বাড়ি থেকে। আর এইটা জানেন তো, এই কাঠি কাবাব আর মুচমুচে পরোটার জন্যই ফেমাস এইখানের কাঠি রোল, যেটা রোল হিসেবে কাগজে মুড়ে পরিবেশিত হয়। খেতে খেতে হঠাৎ টেবিলের নিচের কারুকার্য চোখে পড়লো। আমার অ্যান্টিক ফার্নিচার ভীষণ ভালো লাগে, তাই আপনাদেরও শেয়ার করলাম। এই কাঠের কাজের ওপর সাদা ইটালিয়ান মার্বেল, আর তার ওপর যখন এই হলুদ ফিরনিটা এসে পড়ে, তার টেস্টটাই যেন দ্বিগুণ হয়ে যায়। আপনারা পারলে যারা যারা খাননি, একবার নিউ মার্কেট এরিয়ায় শপিং করতে করতে খেয়ে আসতেই পারেন। পুরনো দিনের বাড়ির নিচে পুরনো দিনের এই রেস্টুরেন্ট আপনাদের কিন্তু মন মাতাবেই, কথা দিলাম। যাকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আর নিজেকে খুব ভালোবাসবেন, খুব ভালো রাখবেন। আর নিজেকে ভালো রাখার জন্য নিজের মতো সুস্বাদু ভোজন তো করতেই হবে। আর তার জন্য কলকাতায় বিখ্যাত সুস্বাদু রেস্টুরেন্টের মধ্যে নিজাম তো আছেই। আজ আসি, বিদায়।